হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছে ডিজিটাল বিজনেস তোমাদের জন্য। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকের এই ভিডিওতে তোমাদের একটি গুরুত্বপূর্ণ কথার কথা বলবো। সেই কারণটি না মানলে এবং এই কাজটি না মানলে তোমাদের এই গরম পড়ছে, আর কিছুদিন পর অলরেডি গরম পড়ে গিয়েছে, সেই গরমে মহা বিপদ তোমাদের সম্মুখীন হতে হবে। আমার নিজের ফার্ম রয়েছে, আমি নিজে পোলট্রি খামার এবং পোলট্রি বিজনেস করি, নিজে ভুক্তভোগী। তাই আজকে তোমাদের এই ভিডিওটি দিতে চলেছি। পুরো ভিডিওটা দেখতে থাকো। ডিজিটাল বিজনেস তোমাদের জন্য নিয়ে এসেছে নতুন একটি ভিডিও। তোমরা সকলেই জানো, গরম পড়লেই পোলট্রি ফার্মে হয়ে যায় মুরগির স্ট্রোক, মুরগি মারা যায়। হয়তো অনেক ফার্মে 100, 200, 300 মুরগি দিনে স্ট্রোক হয়ে যায় এই গরমে। এত ফ্যান লাগানোর পরেও, এত সুন্দর ঘর করার পরেও কেন পোলট্রি মুরগি স্ট্রোক হয়, সেটার কারণ এবং প্রমাণ সহ আজ তোমাদের এই ভিডিওতে দিতে চলেছি। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তোমরা সকলেই জানো, পোলট্রি চাষ কোম্পানির আন্ডারে এবং নিজস্বভাবে চাষ করলে প্রচুর টাকা খরচ হয়ে যায়। কোম্পানির আন্ডারে যদিও তোমরা পোলট্রি ফার্ম করো, তাও তোমাদের প্রতি চালানে এবং প্রতি লটে 20 থেকে 25 হাজার টাকা খরচা হয়ে যায় 1500, 1800 মুরগিতে। এত টাকা খরচা হওয়ার পরেও যদি পোলট্রি স্ট্রোক করে মারা যায় কিংবা কোনো কারণবশত মারা যায়, তাহলে তোমরা একটি টাকাও তোমরা পাবে না। এত টাকা খরচা হওয়ার পরেও যদি একটি টাকাও না পাওয়া যায়, ফার্মারের মাথায় হাত এবং খুব খারাপ দিনের সঙ্গে দিনগুলো কাটাতে হয়। তাই আজকের এই ভিডিওতে তোমাদের বিস্তারিত জানাবো এবং বলবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। 1200 মুরগি বা 1500 মুরগি পালন করার পর যদি এই এত গরম পড়ছে, সেই গরমে যদি পোলট্রি স্ট্রোক করে মারা যায় 2 থেকে 300, তোমরা কিন্তু একটি টাকাও পাবে না। তাই তোমাদের মুরগি স্ট্রোক না হওয়ার জন্য কী কাজটি করতে হবে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ শুধুমাত্র একটি কারণেই বলবো। সেই কারণটি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ ফার্মের সাইডে, এই যে ঠিক এই সাইডটাতে আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, এই সাইডটাতে কিন্তু রোদ ঢুকেছে। সেই রোদ ঢোকার কারণে কিন্তু মুরগি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ফার্মে যতগুলো মুরগি রয়েছে সব এক সাইড হয়ে রয়েছে। এই সাইডে কিন্তু একটি মুরগিও নেই এবং একটি পাখিও নেই। এই সাইডের খাওয়া ঠিক এইভাবে পড়ে রয়েছে, জল ঠিক এইভাবেই পড়ে রয়েছে। সকালবেলা যতটুক জল এবং খাওয়া দেওয়া হয়েছিল ততটুকুই রয়েছে। পাখি কিন্তু একটিও খাওয়া এবং জল খায়নি। সেই রোদ ঢোকার কারণে পাখি কিন্তু সাইড হয়েছে এবং এদিকে কিন্তু সব একসাথে জড়ো হয়ে রয়েছে। সেই জড়ো হওয়ার কারণে কিন্তু সব একসাথে লেগে থাকলে কিন্তু পাখির গরম লাগবে এবং সেখান থেকে স্ট্রোক হবে। তাই তোমাদের এই কাজটি থেকে বাঁচতে গেলে তোমাদের কি করতে হবে? তোমাদের করতে হবে, ফার্মের সাইডে 2 থেকে 2.5 হাত করে টিন কেটে বারান্দা দিতে হবে, এবং টিন না থাকলেও বাঁশ এবং প্লাস্টিক দিয়ে তোমরা বারান্দাটি দিতে পারো। ফার্মের বাইরে তোমরা 2 থেকে 2.5 হাত করে বারান্দা দিতে পারো। বারান্দা দিলে কি হবে, সেই রোদটা ঢুকবে না, পাখি এদিকে আসবে। এই জায়গাগুলো যেমন খালি রয়েছে, এদিকে পাখিগুলো আসলে সম্পূর্ণ ঘরটাই ফাঁকা থাকবে। এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যখন একটি পাখিও এই রোদের কারণে থাকবে না, সব এদিকে চেপে যাবে। চেপে যাওয়ার কারণে কিন্তু এদিকে অনেক ঘন হয়ে যাবে। সেই ঘন হওয়ার কারণে কিন্তু পাখি একটির সঙ্গে একটি লেগে থাকলে কিন্তু পাখির গরম লাগে। তোমরা সকলের জন্য পোলট্রির কিন্তু অনেক গরম এবং পোলট্রি মুরগির অনেক গরম লাগে, তাই গরমটা ওরা সহ্য করতে পারে না। তাই কিন্তু তোমাদের বারান্দা দিলে সম্পূর্ণ ঘর যখন ছড়িয়ে ছিটিয়ে থাকবে, তখন কিন্তু আর সেই অসুবিধাটা হবে না। তাই তোমরা গরম পড়ার আগেই সেই বারান্দাটি অতি অবশ্যই দিয়ে দাও, নাহলে কিন্তু তোমাদের অনেক খারাপ দিনের সাথে কাটাতে হবে এবং মুরগি স্ট্রোক করে মারা যাবে। তাই তোমরা অতি শীঘ্রই সেই বারান্দা দেওয়ার চেষ্টা করো। আজকের এই ভিডিওতে শুধুমাত্র এই কারণটাই বলার ছিল। নতুন কোনো কিছু জানার থাকলে আমাদের অতি অবশ্যই ভিডিওতে কমেন্ট করবে, আমরা তোমাদের নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তার পাশাপাশি আরেকটি কথা বলি তোমাদের, গরমকালে যেমন রোদের কারণে পাখি সাইড হয়ে যায়, পাখির গরম লাগে, এই সাইড থেকে সব এই সাইডে চেপে যায়, তার কারণে পাখি একসঙ্গে সব লেগে থাকে, এদিকে একটি পাখিও থাকে না। এবং ঠান্ডার দিনে মানে বৃষ্টির দিনেও কিন্তু সাইডে বারান্দা না থাকলে ঘরের ভেতর জল ঢুকবে। জল ঢোকার কারণে যে কুড়ো রয়েছে, এই কুড়োগুলো, ভুসিগুলো, সেগুলো ভিজে নষ্ট হবে, ঘর গন্ধ হবে, ঘর গ্যাস হয়ে যাবে। এখানে খাওয়ার পাত্র রয়েছে, সেখানে জল পড়লে খাওয়াগুলো নষ্ট হয়ে যাবে। তাই বারান্দাটা কিন্তু অতি অবশ্যই দেওয়া প্রয়োজন। গরম এবং শীতকাল দুটোর জন্যই কিন্তু
ফার্মের 2 সাইডেই বারান্দা দেওয়ার তোমরা চেষ্টা করবে। গরমকালে রোদ ঢুকবে, বৃষ্টির দিনে বৃষ্টি ঢুকবে, বৃষ্টি ঢুকলে কুঁড়ো ভিজবে, কুঁড়ো ভিজলে কুঁড়ো গ্যাস হয়ে যাবে। তাই তোমাদের 2 সাইডেই 2.5 হাত করে টিন বা বাঁশ দিয়ে তোমরা বারান্দা দেওয়ার চেষ্টা করবে। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করে দিও, লাইক করে দিও ভালো লাগলে। ধন্যবাদ।